বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছিল, আর অঙ্কুর তখন তার জানলা দিয়ে বাইরের বৃষ্টির দিকে চুপ করে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল যে এই তো কয়েকদিন আগে অঙ্কুরের মা বৃষ্টি পড়লেই তারা একসঙ্গে বাইরে বেরিয়ে পড়তো। অঙ্কুরের মা প্রত্যেকবার বৃষ্টি পড়লেই অঙ্কুকে ডাকতো আর ডেকে বলতেন, অঙ্কুর, বাইরে বৃষ্টি পড়ছে, যাবি? বৃষ্টি পড়লেই অঙ্কুরের মা আর অঙ্কুর মিলে তাদের বাগানে গিয়ে খেলা করতেন। গাছ থেকে পেয়ারা পেড়ে খাওয়া হতো, আরও কত নানান মজা হতো। কিন্তু আজ কোথায় গেল সেই দিনগুলো? আজ প্রায় মাস তিনেক হয়ে গেল এক অজানা রোগের কারণে মা আজ আর তার সঙ্গে নেই। অনেক চেষ্টা করেছিল অঙ্কুরের বাবা, কিন্তু শেষ পর্যন্ত কোনো চেষ্টাই আর ফল দেয়নি। মা মারা যান আজ 3 মাস হয়ে গেল। তার পরপরই বাবারও শরীরটা কেমন খারাপ করে যায়, স্ট্রোক অ্যাটাক করে বাবার। বাবা মা ছাড়া অঙ্কুরে আর কেউ নেই, কিন্তু হলে কি হবে, ভাগ্যের পরিহাস মাকে অনেক আগেই কেড়ে নিয়েছে। বাবা সেও তো আজ খুব অসুস্থ, আজ যেন সব কিছু যেন কেমন ম্রিয়মান অঙ্কুরের কাছে। বর্তমানে অঙ্কুর 2nd ইয়ারে পড়ছে। আজ বেশ কিছুদিন হলো তার কলেজও যাওয়া হয় না। মা চলে গেছে, বাবা অসুস্থ, কোনো দিক থেকেই আজ যেন তার জীবনে শান্তি নেই। সে এরকমটা ভাবছে এমন সময় তার পেছন দিক থেকে একটি পায়ের শব্দ হলো। অঙ্কুর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল তার বাবা। অঙ্কুর তখন ব্যস্ত হয়ে তার বাবার দিকে এগিয়ে গেল, গিয়ে বলল, বাবা তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, তুই আমায় নিয়ে চিন্তা করিস না। আর তুমি ওষুধটা খেয়েছো ঠিক মতো? হ্যাঁ রে বাবা, এত চিন্তা করলে হবে বাবা? আমি ঠিক আছি, তুই আমায় নিয়ে চিন্তা করিস না একদম, আমি ঠিক আছি। বাবা দেখো বাইরে কিরম বৃষ্টি পড়ছে। মা আমি বৃষ্টিতে গিয়ে খেলা করতাম, আর তুমি তখন ওপরে জানলা দিয়ে বলতে, এই তোমরা দুজনেই এবার জ্বরে পড়বে, শিগগির ঘরে ঢোকো। মনে আছে বাবা? সেদিন কি আর ভুলতে পারি রে? এই তো কিছুদিন আগের কথা, কত সুখিয়েছিলাম আমরা। কেন জানি না, আমাদের সেই সুখের দিনগুলো কিরম জলের মতো বয়ে গেল। মা আর নেই, তোমার শরীরটা খারাপ করে গেল, সব কেমন যেন হয়ে গেল একটা বাবা। না, ওসব নিয়ে চিন্তা করিস না, একদম একদম চিন্তা করিস না। তুই বাবা এগো, তোকে অনেক দূর এগোতে হবে। মন দিয়ে পড়াশোনা করিস বাবা, মন দিয়ে পড়াশোনা করিস। আজ তোর মুখের দিকে চেয়েই তো আমার থাকা। কখনো কখনো ভেঙে পড়বি না বাবা, আবার নিজেকে তৈরি কর। অনেক দূর এগোতে হবে বাবা, অনেক দূর এগোতে হবে। এমন সময় তার বাড়িতে কলিং বেলের সাউন্ড হলো। অঙ্কুর তখন তার বাবাকে বলল, বাবা কেউ বোধহয় এসছে, তুমি একটু দাঁড়াও, আমি দেখছি কি। হ্যাঁ আচ্ছা, যা। অঙ্কুর তখন তার ওপরে ঘর থেকে তলায় এসে যখন গেটটা খুলল, সে গেটটা খুলে দেখল গেটের ওপারে তার বন্ধু রাহুল দাঁড়িয়ে আছে। রাহুল তার বাল্যকালে বন্ধু, একসঙ্গেই তারা স্কুলের জীবন পার করেছে, আজ কলেজেও একসঙ্গেই পড়ছে। রাহুল তখন তাকে বলল, কি রে অঙ্কুর, এই তুই কলেজ যাচ্ছিস না? এই কতদিন হয়ে গেল তুই কলেজ যাচ্ছিস না, কি ব্যাপার? কি কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ না রে, কিছু হয়নি তো, এমনি আসিনি, আসা হয়নি। আমি যাব, খুব শিগগিরই কলেজ যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে অঙ্কুর, আমি আসছি। হ্যাঁ আসছি অঙ্কুর, হ্যাঁ। এই বলে তার বন্ধু রাহুল বেরিয়ে গেল, আর বেশিক্ষণ দাঁড়ালো না। অঙ্কুর তখন তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়ে আবার তার বাবার কাছে ফিরে এলো। এসে বলল, বাবা জানো তো বাবা, রাহুল এসছিল, আমাকে বলছে কলেজ যাচ্ছিস না কেন? আমি বললাম, কলেজ যাব তো, এই তো যাব। হ্যাঁ, তো বলবি বাবা, ও যে তোর অনেক ছোটবেলার বন্ধু, ও তোকে খুব ভালোবাসে বন্ধু হিসেবে। ছোট্টবেলা থেকে তোরা একসঙ্গে আসতিস, কত খেলতিস। না বাবা,
পড়াশোনা শুরু কর, কলেজ যা বাবা, কলেজ যা। মানছি কষ্ট হচ্ছে, আরও কষ্ট পাচ্ছিস তুই সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু সব কিছুকে পেরিয়ে তোকে তো এগোতে হবে। তুই কলেজ যা, কেমন? কলেজ যা বাবা। আমি ঠিক আছি বাবা, আমি দেখ এখন পুরো সুস্থ, আমাকে নিয়ে আর ভাবিস না, আমি ঠিক আছি। বাবা, আজ তুমি আমার জন্য কি রান্না করলে? আজকে এই তো, তুই মাংস খেতে ভালোবাসিস, তোর জন্য একটু মুরগির মাংস করেছি আর ভাত। চ, আমরা একসঙ্গে খাই। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো চলো। এই ঘটনার পরের দিন সকালবেলা। বাবা, বাবা, হ্যাঁ বল বাবা। বলছেন বাবা, তলায় যাবে? চলো না, মায়ের হাতে লাগানো সেই পেয়ারা গাছটাকে যাই, কত পেয়ারা হয়ে দেখো, কত পাখি এসছে খেতে। চলো না বাবা, একটু ওই পেয়ারা গাছটাকে যাই। বাবা যাবে বাবা? আচ্ছা চ। তখন অঙ্কুর আর তার বাবা মিলে তার মায়ের নিজের হাতে লাগানো সেই পেয়ারা গাছটির কাছে গেল তাদের বাগানে। গিয়ে অঙ্কুর তখন তার বাবাকে বলছে, বাবা দেখো, এই সেই পেয়ারা গাছ, মনে আছে বাবা, মা সেই ছোট্ট কিনে এনেছিল, দেখো আজ কত বড় হয়েছে, কত পেয়ারা। মা যদি থাকতো, মা ওই পেয়ারা গাছে পেয়ারা খেত, বলো বাবা? হ্যাঁ রে বাবা, সে তো হতোই। তবে বাবা, এবার একটা কথা বলি তোকে, এবার শক্ত হ, যেটা কঠিন বাস্তব সেটাকে মেনে নে। তুই বড় হয়েছিস, এবার শক্ত হ। কিছুক্ষণের মধ্যেই তাদের দরজায় কলিং বেল পড়তে লাগলো এবং সেই সঙ্গেই কেউ বা কারা তাদের দরজায় ধাক্কা মারতে লাগলো। বাবা দেখো, কারা এরম করছে বাবা? তখন তার বাবা তাকে বলছে, অঙ্কুর, ওরা এসে গেছে, ওরা এসে গেছে। তুই কঠিন বাস্তবটাকে মেনে নে বাবা, আর এরম করিস না। তোকে এবার বড় হতে হবে, বুঝতে হবে। কি বাস্তব বলছো বাবা? কোন বাস্তব? অঙ্কুর, অঙ্কুর বাবা, তুই শক্ত হোস বাবা, তুই শক্ত হোস। বলতে না বলতেই তাদের দরজা কেউ বা কারা ভেঙে ফেললো। আর দরজা ভেঙে ফেলা মাত্রই সঙ্গে সঙ্গে কিছু না হলো 10 থেকে 15 জন মানুষ ভেতরে ঢুকে এলো। তাদের মধ্যে কিছু সংখ্যক রয়েছে পুলিশ, কিছু পাড়া প্রতিবেশী, আর রয়েছে তার বন্ধু রাহুল। তাদের মধ্যে এক দল দৌড়ে তাদের বাড়ির ভেতরে বাগানের মধ্যে ঢুকে পড়ল, আর বাকি দল তাদের বাড়ির ওপরে উঠে গেল। রাহুল, একজন পুলিশ, আর তার পাড়া প্রতিবেশীরা অঙ্কুরকে ঝাপটে ধরল, আর বাকি পুলিশরা সবাই বাড়ির ওপরে গেল। সেখান থেকে তারা এক পচা গলা লাশ উদ্ধার করল, যা ছিল অঙ্কুরের বাবা। তারা চারিপাশ তন্ন তন্ন করে খুঁজল, চারিদিক যেন ধুলো, নোংরা, ময়লায় ভর্তি। অঙ্কুরও তার সেই জরাজীর্ণ চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের তলায় কালি, চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড় পুরো আলখাল্লা। সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে। অঙ্কুর আপন খেয়ালেই তার বাবা মাকে ডেকে চলেছে। অঙ্কুর তার বাবা মাকে ডাকতে ডাকতে আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলল এবং মাটিতে লুটিয়ে পড়ল। ঘটনাটা হয়েছিল আজ থেকে প্রায় দিন 15-20 আগে। অঙ্কুরের মা মারা যাওয়া সেই শোক তার বাবা নিতে পারেনি। তারও কিছুদিন পর স্ট্রোক অ্যাটাক করে। স্ট্রোক অ্যাটাক করার পর সাময়িক ট্রিটমেন্ট করলেও তার শরীরটা ক্রমশ আস্তে আস্তে খারাপের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ থেকে ঠিক 20-25 দিন আগে তার বাবার মৃত্যু হয়। অঙ্কুর যখন বুঝতে পারে তার বাবা নেই, ও আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং মনে মনে তার বাবাকে কল্পনা করতে লাগে যে তার বাবা তার সঙ্গে আছে, তার জন্য রান্না করছে, তার সঙ্গে গল্প করছে, কথা বলছে, সুখ দুঃখের সব কথা তার সঙ্গে শেয়ার করছে। সে যেন সম্পূর্ণ অন্য জগতে তার বাবার সঙ্গে থাকতে লাগে। তার বাবা আদৌ নেই, কিন্তু তার ধারণা তার বাবা তার সঙ্গেই আছে। যখন গতকাল তার বন্ধু রাহুল তাকে ডাকতে আসে, রাহুল ঘরে ঢোকা মাত্রই একটা পচা দুর্গন্ধ পায় এবং সে পাশাপাশি অঙ্কুরের সেই বিধ্বস্ত চেহারাও দেখতে পায়। রাহুল তখন মনে মনে বুঝতে পারে যে কিছু একটা খারাপই হয়েছে অঙ্কুরের সাথে। তাই রাহুল সেখানে আর এক দণ্ড দেরি না করে বেরিয়ে পড়ে। পরে রাহুল ব্যাপারটা তার পাড়া প্রতিবেশীকে জানায় এবং খবরটা পুলিশে দেয়
এবং পুলিশ আর পাড়া প্রতিবেশী মিলে তাদের বাড়িতে সেদিনকে আসে। এসে অনেকক্ষণ কলিং বেল মারা পরেও যখন কেউ দরজা খোলে না, তখন তারা বাধ্য হয় দরজা ভেঙে ভেতরে ঢুকতে। ঢোকা মাত্রই তারা যখন বাগানে যায় একদল, গিয়ে দেখেন অঙ্কুর কার সাথে যেন একটা কথা বলে যাচ্ছে একটা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে। সেখানে কেউ নেই, কিন্তু অঙ্কুর যেন কাউকে জড়িয়ে ধরছে এবং তার সঙ্গে কথা বলছে। আরেক দল তার বাড়ি ওপরে যায়, সেখান থেকে তার বাবার পচা গলা শরীরটা উদ্ধার করে। তারপর তার বাবার ডেড বডিটা নিয়ে যাওয়া হয় সৎকার করার জন্য। এই ঘটনার একদিন পর অঙ্কুরের আস্তে আস্তে জ্ঞান ফেরে। অঙ্কুর যখন চোখ খুলল, সে দেখল সে সম্পূর্ণ একটা অন্য একটা ঘরে আছে। চারিপাশে কেউ নেই তার, সে একা। সে যখন উঠল, দেখলো তার পরনে একটা অন্য ধরনের জামা। অঙ্কুর তখন অ্যাসাইলামে সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, আর ফ্যাল ফ্যাল করে চারিপাশ চেয়ে দেখছে। তার চোখে কান্না নেই, তার মুখে আর কোনো কথা নেই। না তার বাবা, না তার মা, কেউ তার সঙ্গে নেই। আজ অঙ্কুর জানেও না সে কি করছে, সে কোথায় আছে। সে সম্পূর্ণ যেন একটা অন্য জগতে আছে। আজ আর তার জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কারণ সে সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন।